আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছেন, সুস্থ আছো। আমিও ভালো আছি। মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম তোমার ভাইয়ার সাথে। তো মা ফোন করে বলেছিল যে তোমরা যখন আসবে, আমি আজকে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল ওই দিনকেই। তো তখন বলেছিল যে তুমি যদি আসো, অনেক দুটো জামাই যাবে, মানে তোমার ভাইয়াও যাবে আর একটা বোনের জামাইও যাবে। তো বরচিংড়ি মাছ ওখান থেকে যেন নিয়ে আসি, কারণ আমাদের বাড়িতে বাবাও দিল্লি গেছে, ভাইও দিল্লি গেছে। তো সেরকম বাজার হাট করার মতো কেউ নেই। তো আমাদেরকে যখন এরকম হয়, তখন মানে আত্মীয়স্বজন আসে, তখন আমাদেরকে একটু হেল্প করতে হয়, মানে কিনে কাটা দিতে হয়। মা টাকা দেবে, কিন্তু কিনে কেটে দিয়ে আসতে হবে। তো তাই ভাবলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই তো বেরিয়ে গেছিলাম মার্কেটে। এত বেলা পড়ে গেছে, মানে 6:30টাও বাজে না, 6টার মতো বাজে, তখনও মার্কেট থেকে কিন্তু চিংড়ি মাছ অলরেডি বেরিয়ে গেছে। আড়তের মাছগুলো একটু কম দাম হয়, কিন্তু আড়ত থেকে তো পেলাম না, সেই জন্য শ্বশুরমশাই বেলাতে গিয়ে আবার নর্মাল বাজার থেকেও নিয়ে আসে। আবার বাড়ি বেরিয়ে পড়লাম, তখন বাজে ঘড়িতে প্রায় 12:30। এসে দেখছি বাচ্চাগুলো খেলনা করতে নিয়ে খেলছে। কই বোনের জ্বর জ্বর মাপো। তুমি কি খাচ্ছো? জুস জুস খাচ্ছো? আও বেটা। হ্যাঁ বেটা না বসো বসো যাও যাও, কই বুকে বসাও। জ্বর দেখো, জ্বর চেক করো। জ্বর চেক করো, বসো। আচ্ছা আচ্ছা আবার কালো কাশো, বল কাশো, বল কাশতে বলো। এখানটায় হাত দিতে, এখানটায় কাশতে বলো। পানি পানি ফেলবো। তোমরা ভালো আছো? ঘড়িতে যখন বাজে 1:45, তখন মা দেখছি সব বেড়ে কুটে আমাদের খেতে ডাকছে। তো আমাদের যাওয়ার আগে কিন্তু বেবিটা আগে বসে গেছে। আমার মনে হয় ও প্রচুর খিদে পেয়েছে। তুমি হাই মা, মুখটা যেন খিদে পেয়েছে গো। ওমা, এই তোমার খিদে পেয়েছে? খিদে পায় না? হ্যাঁ, এখানে মা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল, চিকেন কষা, বিফ, মাছ, তারপর পটল ভাজা। আবার এখানে সব থেকে আমার ফেভারিট জিনিস ছিল হচ্ছে চালের আটার রুটি। জানে মা যে আমরা অনেক পছন্দ করি। ওনার জামাইরা আসার কথা ছিল, কিন্তু কেউ আসে না, আমাদেরকেই খেতে হলো। যাই হোক, আর আমি চিংড়ি মাছ তো নিয়ে এসেছিলাম। জামাইরা যেহেতু আসে না, ওটা আমাকে মা অলরেডি বললো যে ডিপ ফ্রিজে রেখে দাও। যখন বাবার বাড়ি যাই আমরা, তখন সবাই মিলে একসাথে বসে এভাবে আনন্দ করে খেতে বসি। তো এই মুহূর্তগুলো যখন আমি এডিট করি, তখন আমার খুব কষ্ট মনে হয়। এই সব দিনগুলো মিস করি, বোনকে মিস করি, মাকে মিস করি, এই সবাইকে, এই বেবিদেরকে মিস করি। তো যাই হোক, এটা তো মিস করার বিষয়। আর খাওয়া দাওয়ার পর মায়ের একটু অভ্যাস আছে, কিন্তু এখানে ওই যে নিউজ দেখা, মায়ের এত নিউজ দেখার অভ্যাস, কি বলবো, বলে বোঝাতে পারবো না। দেখি একদিকে হাতে ফোন চলছে, মানে এমবিগুলো নষ্ট হচ্ছে, আর মা এদিকে ঘুমে আছে। আর শীতকাল তো, তাই একটু ফ্লোরেই ঘুমোচ্ছিল। মায়েরকে আমি একটু আদর করে দিলাম, মা তারপর উঠে পড়েছিল। যাই হোক, বিকেলবেলা তখন খাওয়া দাওয়া করার পর, রেস্ট করার পর, বোনের মন এদিকে কিন্তু খুবই খারাপ, কারণ বোনের 2 দিন আগে হলো ছেলেটা মাদ্রাসায় ভর্তি করেছে, মানে একাডেমি, ওখানে থেকে পড়াশোনা করতে হবে। বোন বলছে চ আমরা দুজনে মিলে ঘুরে আসি। তো হুট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকালবেলা। আসতে করতে এখানে প্রায় সন্ধে হয়ে যায়। আমরা তবে এখানে ওয়েট করছিলাম। সবাই আমার বোনের ছেলের জন্য দোয়া করো, ওকে আলেমি মাদ্রাসাতে দিয়েছে। তো ওখানে বাংলা প্লাস এখানে আরবি শিক্ষা দেওয়া হয়। তো খুবই ভালো, আমি দেখলাম জায়গাটাও অনেকটা, এলাকাটাও দেখতে পাচ্ছি ফাঁকা, একটা লেখাপড়ার জন্য খুব নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর লেগেছে। বোনকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ বোনকে যে আমি নিয়ে এসেছি, বোন ওকে জড়িয়ে ধরে কথা বলছে, মনে হয় ওর মনটা অনেকটা হালকা হয়েছে। আমারও এই সিচুয়েশানটা একটা সময় গিয়েছিল, যখন আমার বাবুটাকে হোস্টেলে দিয়ে এসেছিলাম। খুবই মন খারাপ হতো, কিন্তু কিছু করার নেই। তো বাচ্চাদেরকে ভালো জায়গায় ভালো মানুষ করতে হলে একটু তো মায়েদেরকে ত্যাগ স্বীকারটা করাই লাগে। বোন বাবুটার সাথে কথাবার্তা শেষ করে এবার বাড়ি ফেরার পালা। তখন এবার প্রায় রাত্রি হয়ে গেছে, একটু গাড়ি চালাতে সমস্যায়। যাই হোক, আমি বাড়ি ফিরে আসি। আর তোমাদের সাথে একটা শেয়ার করি, প্রথমে আমার বোন আমার গাড়িতে উঠতে চায় না, মনে করেছিল আমি কাঁচা ড্রাইভার। তো এখন ভাবতে পারে না যে আমি এত ভালো হাত সেটিং হয়ে গেছে। তো যাই হোক, তার এই রাতটা আমরা বাড়ি ফিরে যাই। তারপরে হচ্ছে আমার বাড়িতে আসি। আমার বাড়ির ঘটনা তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। তো আমি যখন ঘুম থেকে আজ সকালবেলা, যেটা আজ ঘটনা ঘটেছে, আজ সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হচ্ছে আমার যেন কোথায় যেন একটু কষ্ট হচ্ছে। তো আমি প্রথমে কান্না শুরু করি তোমার ভাইয়ার কাছে কান্না শুরু করি। তখন বুঝতে পেরেছিল যে আমার হয়তো আমার বাপের বাড়ির মায়ের জন্য কষ্ট হচ্ছে, বাবার বাড়ির ওখানের জন্য কষ্ট হচ্ছে। তখন বললো, তুমি তোমার আম্মাজিকে ফোন করো, মানে আমার মাকে ফোন করো। তো মাকে ফোন করার পর মা যখন ঘুম থেকে উঠেছে,
তখন মা বলল, আমি এই ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে গেছি। তখন প্রায় 6টা বাজে, খুব সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ফোনটা লাগিয়েছিলাম, কান্না করার পর অলরেডি। তবে মায়ের যখন গলাটা শুনছি, মা প্রথমে সালাম দিয়েছে, আমি প্রথমেই নন স্টপ হয়ে গেছে, মানে ওয়ালাইকুম আসসালাম দিয়েছি, তারপর আমি আবার শুরু করে দিচ্ছি কান্না। এবার কান্নার ভাঙা ভাঙা গলা শুনে মা বলছে যে তোমার কি জান খারাপ, শরীর খারাপ? মা তো এরকম বুঝতে পারে। তখন বলছে আমার কান্না লাগছে, আমি তোমার বাড়ি থেকে আসার পর, তোমার কাছ থেকে আসার পর আমার কান্না লাগছে। তখন বলে কি পাগল মেরে, এখনও পর্যন্ত তোরা বাপের বাড়ি থেকে যাওয়ার পর কেউ কান্না করে? কে কান্না করে রে? তো যাই হোক, অনেক কথা বললাম, মনটা ফ্রি হলো। বোন পাশ থেকে, যখন বোনও ছিল, বোন পাশ থেকে ঘুম থেকে উঠে বলে কে কান্না করে, ও চলে এসেছে আমার কাছে। তো মানে মায়ের ফোনের কাছে, বলছে আমারও এরকম হয় আপা, মাঝে মাঝে মনে হয় একা একা লাগে, খুব মনটা খারাপ করে। তো যাই হোক, এখানটাতে মায়ের সাথে বোনের সাথে কথা বলে মনটা অনেকটা হালকা হয়, একটু কান্না করে মনটাকে ফ্রি করে নিই। তারপরে মাকে নিজেই বললাম, আচ্ছা তুমি কাজ সেরে নাও সকালের, আমিও কিছু কাজ সেরে নিই। ঘুম থেকে ওই যে উঠেই কিছু কান্না করে মাকে ফোন করে বোনের সাথে কথা বলে মনটা যখন আমার ফ্রি হয়ে গেল, তখন পুরো আমি বাসি কাজটা, সংসারের কাজগুলো সেরে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে এই রুমের, যে রুমটা আমি ঘুমিয়েছিলাম, এই রুমের বেড শিটটা একটু চেঞ্জ করে নিলাম, তার সাথে ক্লিন করে নিলাম। আর আমার আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার, আমার এই যে অনেক দিনই গ্যাপ হয়ে গেল, অনেকেই হয়তো আমাকে মেসেজ করেছো, দিদি তুমি কেন লাইভে আসো না বা ভিডিও ছাড়ছো না। তো এই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম, মানে বুঝতে পারছো আমি অনেকটা ব্যস্ততার মধ্যে থেকেই ছিলাম। তোমাদের সাথে ভিডিও যেরকম দেখতেও পাই না, তোমাদের লাইভেও আসতে পারি না, আর আমি নিজেও ভিডিও ছাড়তে পারি না। তো যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলো না। একটা কমেন্ট আর একটি লাইক আমাকে নতুন ভিডিও অনেক উৎসাহ মানে তৈরি করে আমার মধ্যে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করলে আমি কিন্তু অনেকটা খুশি হই, তার সাথে আমি অনেকটা আমার নিজের মধ্যে আগ্রহ তৈরি হয় যেন আমি আরও নেক্সট ভিডিও বানাতে পারি, অনেক ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর যাই হোক, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট শেয়ার করো। আর তোমরা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর করে কমেন্ট করো, সুন্দর, আমার সত্যি আমার মন ছুঁয়ে যায়, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফেজ।